প্রাণপ্রিয় বগুড়াবাসী, এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে রসুলের সুন্নাহ দিয়ে যারাই চালাতে চায় আমরা তাদের পক্ষে আছি এবং সামনে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? দেড় দশক যেহেতু আমরা ভোট দিতে পারিনি, এই জালিমরা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, হরণ করে নিয়েছিল। আল্লাহ যেহেতু সামনে ভোট দেবার পরিবেশ আমাদের ফিরিয়ে দিয়েছে, আমরা যেন অন্তত যোগ্য মানুষগুলিকে আমাদের আমানত নামক ভোট দিয়ে আগামীতে চেয়ারে বসাতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এখন আপনি যদি এই সুযোগ কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আবার ওই দেড় দশকের জালিমদের মতো অবস্থা আবার এই দেশে শুরু হবে। ঠিক। আম গাছ লাগিয়ে যদি আপনি জাম খাবার আশা করেন, এটা যেমন বোকামি। যারা এ দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি, যারা চাঁদাবাজি দখলদারিতে ব্যস্ত, আপনি এদেরকে যদি আপনার ভোট নামক মহামূল্যবান সম্পদ দিয়ে চেয়ারে বসান, এদের থেকে দেশ সুন্দর হবে, জাতিরা নিরাপদ থাকবে, এটাও একটা বোকামি। বলেন না কেন? এই জন্য ভোট প্রয়োগ করবার যেহেতু সুযোগ আল্লাহ নিজ হাতে দিয়েছে, এই জন্য আগামীতে আপনি যাকে তাকে আপনার ভোট দিতে পারেন না, আপনি তাকেই কেবলমাত্র ভোট দেবেন যে ভোট পাওয়ার হকদার। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আর ওপর থেকে সেট আপ করবার কাজ কার যেন? বলেন। আমরা যদি চেষ্টা করতে পারি, আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম অবশ্যই হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করে। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দিব? থাকবেন তো আপনারা? সবাই মিলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। সূরা মাইদা কোন সূরা জানো? ৫ নম্বর সূরার ৭ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ৭৪ নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় কিছু কথা শুনে এরপরে আখিরি মোনাজাত দিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়া ইস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছেন? আপনি যতই অপরাধ করে থাকেন অসুবিধা নেই, আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ২ নম্বরে, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আপনি যদি ১ নম্বরে আল্লাহর দিকে ফিরতে পারেন, ২ নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আদি পিতা আদি মাতা হযরত আদম আর হাওয়ার দিকে তাকান, যখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, একদিকে আদম আর একদিকে হাওয়া, দুজন দিদিকে যখন কান্নায় ভেঙে পড়ছিলেন, দীর্ঘদিন কান্না করতে করতে সব শেষে তারা ১ নম্বরে আল্লাহর দিকে ফিরে আসলেন, ২ নম্বরে ওরা ক্ষমা চাইলেন কার কাছে? বলেন বলেন। যখন এই তারা বললেন, আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, ওয়াতারহামনা, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া একদিকে যখন আল্লাহর দিকে ফিরে আসলেন, ২ নম্বরে যখন তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ নিজেই শয়তানকে তাদের জন্য সঙ্গী করে দেবে। কি করবে?
আরো জোরে বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ নিযুক্ত করে দেবে। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে না, আল্লাহ নিজেই শয়তানকে ওর জন্য নিযুক্ত করে দেবে। আপনি কি শুনতেছেন? আয়াতের শেষ অংশ খেয়াল করেন, ফালাহু করিন, অতঃপর সেই হবে সঙ্গী এবং সাথী। আজ যে মানুষগুলির জীবনে কোরআন নেই, আপনি মিলান, তারা শয়তানকেও হার মানিয়ে ফেলছে। এজন্যই তারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এজন্যই তারা বলে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। এজন্যই তারা বলে হুজুররা কোরআন বিক্রি করে খায়। বলে না কেন? এজন্যই এই লোকগুলো মসজিদ থেকে ময়দান পর্যন্ত হুজুরদের কণ্ঠে কোরআন শুনলেই পাগলা কুত্তাকেও হার মানিয়ে ফেলায়। কারণ কোরআন থেকে যখনই আপনি মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ দায়িত্ব নিয়ে শয়তানকে আপনার সঙ্গী করে দেবে, অথবা সেই হবে আপনার সঙ্গী এবং সাথী। প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমি জানতে চাই, শয়তান যদি কারো সঙ্গী হয়, সাথী হয়, আর আল্লাহ যদি নিজে নিযুক্ত করে দেয়, ওর বাঁচার উপায় আছে? বলেন না। আদেব কি করছেন? আবারও রিপিট করে বলছি, ফিরে আসেন। বাঁচার পথ, মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। আরো জোরে বলেন, কোরআনের পথ। আপনি যার উপর ভর করে আছেন, আপনাকে কিয়ামতে সে বাঁচাতে পারবে না। সে নিজেই কিয়ামতে বাঁচতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। ঠিক। আজ অনেক মানুষ আছে না, বিভিন্ন খানকার উপরে, মাজারের উপরে, বিভিন্ন বাবার উপরে ভার করে আছে। আর কি হয় হোক গা, বাবা তো আছে। আপনাকে বলছি, কিয়ামতে অনেক বাবা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ কিসের বাবা, আমি দুনিয়ায় কোনো পীরই ছিলাম না। ঠিক। সে নিজেই অস্বীকার করবে, আর আপনি তারে ধরে বসে আছেন। আর কিছু হোক না হোক, বাবা কিয়ামতে ট্রাক নিয়ে বের হবে, লাভ দেবো আর জান্নাতে চলে যাবে। জান্নাতে সত্যি সত্যি যদি যেতে চান, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই কথা বানালাম না, কোরআনে আছে। কোরআনে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 103 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, আমার কোরআনকে, আমার রজ্জুকে, রশ্মিকে তোমরা আঁকড়ে ধরো, এর থেকে বিচ্ছিন্ন হয়ো না। অথচ মুসলমান দাবি করছে আমাদের জীবনে কোরআন নেই। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি কি করে একে বিদায় করা যায়। বলে না কেন? দেশে 18 কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা দেখতে পাচ্ছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু নামধারী মুনাফিকের বাচ্চারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কি করে এটা যেন বাস্তবায়ন সামনে হতে না পারে। না, এ বগুড়ায় নেই। হ্যাঁ, আগামীর এই দেশটা যদি কোরআন দিয়ে চলে, রসুলের সুন্নাহ দিয়ে পরিচালিত হয়, একই যারা চালাতে চায় এদের লাভ হবে না গোটা দেশের 18 কোটি মানুষের লাভ হবে? গোটা দেশের। বলেন, গোটা দেশের লাভ। আজ দেশের যেদিকে তাকান সেদিকেই দেখতে পাচ্ছেন সাদাবাজি, দখলদারিতে ভরপুর। যারা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপিতে ভরপুর। আপনি যদি এটা সত্যি সত্যি বন্ধ করতে চান, আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে গেছে। অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ পেরেছে। অনেকে অনেক ভাবে অপরাধ বন্ধ করবার চেষ্টা করেছে। আপনি দেখেন তো অপরাধ কমেছে না আরো বাড়ছে? বাড়ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে তারা তো কম চেষ্টা করছে না। ওরা যতই বেশি চেষ্টা করছে, আরো তত চাঁদাবাজি, দখলদারি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি 180 মাইল বেগে যেন দিনের পর দিন বাড়ছে। এটা যদি বন্ধ করতে চান, কোরআনের সুশাসন আগামীর বাংলায় প্রতিষ্ঠার বিকল্প নেই। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার তো এখানে সমর্থন দেওয়ার কথা, অথচ আপনি বিরোধিতা করছেন। অথচ এই দেশে তাদের বিরোধিতা করবার কথা। সংখ্যালঘুরা চাচ্ছে আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়। আপনি কিসের মুসলমান দাবি করেন?
ওই নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, আর আগা কেটলি আর গরুর গোস্ত খেলে মুসলমান হওয়া যায় না। বলে না কেন? আপনার মতো অনেক হিন্দু ভাই আছে, প্যান খুলে দেখবেন ওরও আগা কাটা। বলে না কেন? আপনার মতো অনেক হিন্দু ভাই আছে, আপনি কি গোস্ত টানতে পারেন, আপনার চেয়ে বেশি গরুর গোস্ত সে খেতে পারে। আজকে এই মাহফিলে আসার আগে সেলুনে গিয়ে যখন চুল কাটছিলাম, সাধারণত চুল কাটে যারা তারা তো হিন্দু, হিন্দু না? তো যার কাছে চুল কাটি সে বলছে, হুজুর আমার একটা দাওয়াত আছে। অন্য একজন এসে মাথার চুল কেটে দিল, পরে বললো যে বেটা গরুর গোস্তের দাওয়াত পেয়েছে, চলে গেছে। আমি বললাম ভাই তো হিন্দু মানুষ, আপনি জানেন না হুজুর, মুসলমান যা গরুর গোস্ত না খায় তার চেয়ে বেশি ওই বেটা খায়। আপনি আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান দাবি করছেন, আপনি অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আগা কাটা পাবেন, আপনার চেয়ে বেশি তারা গরুর গোস্ত খেতে পছন্দ করে। অতএব আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান দাবি করা যায় না। আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আপনাকে আমি অন্তত ফেরাতে চাই ভাই। আপনি যা শুরু করেছেন, আপনি যদি এর থেকে নিজেকে ফেরাতে না পারেন, আল্লাহর কোরআনের কাছে অমর হয়ে যদি আসতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। মরে গেলে আপনার কিসের গোসল, কিসের কাফন, কিসের দাফন, কিসের জানাজা, আপনার কিসের কবর? আপনার জন্য অপশন দুইটা, হয় পানিতে ভাসিয়ে দেয়া, নতুবা আগুনে পুড়িয়ে ফেলা। বলে না কেন? আপনি জিন্দা থাকতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন কি করে দেশ থেকে কোরআন উৎখাত করা যায়, আল্লাহর কোরআন দিয়ে যেন আগামীতে সমাজ রাষ্ট্র না চলে। আপনি এই চেষ্টা চালিয়ে মরে গেলে এই কোরআন থেকে দোয়া দরুদ পড়ে আপনার জন্য কিছু করলে আল্লাহ নেবে? বলেন বলেন বলেন। কাজ করেছি আমি, ওনার টাকা দেবে উনি। আমি যদি এখন ওই হুজুরের কাছে গিয়ে ধর্ণা দিই, উনি টাকা দেবে? আরো ঝাড়ি দেবে। ঝাড়ি দেবে না, ধমকাবে না? কিন্তু ওনার কাজ করেছি, যাওয়া মাত্রই যদি দিতে নাও পারে, বলবে ভাই আমি সরি, দুঃখিত, আজ পারলাম না, কালকে দেব না। বলবেন এই কথা? আপনি কোরআন মানার কথা আপনি মানলেন না, আবু জাহেল আবুল আহাবের মতো সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মরে গেলেন। এখন এই কোরআন দিয়ে যত কিছু আপনার জন্য হবে, আল্লাহ নেবে তো নাকি? হ্যাঁ, আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, যা শুরু করেছেন ছেড়ে দেন। যদি ছাড়তে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতে একুলও শেষ, ওকুলও শেষ। ভাই হিসাবে আমি এসেছি আপনাকে বাঁচাতে, ফিরে আসে। প্রাণপ্রিয় বগুড়াবাসী, আগামীর এই দেশটাকে যদি আমরা অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত করতে চাই, শতভাগ মানুষের দ্বারে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আগামীর এই বাংলাদেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। যেটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজে করে দেখিয়েছেন। 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, তাম পৃথিবীবাসীকে তিনি দেখিয়েছেন অন্যায় অপরাধ মুক্ত করতে চাইলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাসূল নিজে করে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। অতএব আগামীর এই বাংলাদেশে যদি আপনি চাঁদাবাজি বন্ধ করতে চান, দখলদারি বন্ধ করতে চান, অন্যায় অপকর্ম যে মহামারীর মতো রূপ ধারণ করছে এটা যদি বন্ধ করতে চান, আপনাকে অবশ্যই রাসূলের মতো করে আগামীতে এই দেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠা করা লাগবে। বলেন না কেন? আপনি যে দলেই করেন অসুবিধা নেই, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, সরবরাহ করতে পারেন, হেফাজত করতে পারেন, খেলাফত করতে পারেন, আপনার মন যে দল চায় সে দল করেন, অসুবিধা নেই। কিন্তু আগামীর এই দেশ যদি আপনি সত্যি সত্যি সুন্দর করতে চান, আগামীর এই দেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আমরা এই 53 বছরে অনেকের শাসন দেখেছি, সামনে আমরা আল কোরআনের শাসন দেখতে চাই।
আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। ইসলাম কি এমনি এসেছে? বলেন না কেন? আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা কি এমনি উঠবে? আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করতে পারেন আপনার জন্য এই রাস্তা আল্লাহ সহজ করে দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন মানুষ যখন চেষ্টা করে আমি আল্লাহ তার পথ প্রশস্ত করে দিই। 92% মুসলমান আমরা যারা দাবি করছি, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি প্রত্যেকের জায়গা থেকে আগামীর বাংলায় কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। কারোর বাবার ক্ষমতা নেই আটকানো। এজন্য আমাকে আপনাদের সবাইকে স্ব জায়গা থেকে চেষ্টা চালাতে হবে। মুনাফিকরা যতই চেষ্টা চালাক, আমাদের চেষ্টার উপরে তাদের চেষ্টা কখনো সফল হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমরা কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছি, এটা সামনে আর কেউ আটকাতে পারে না, পারবে না। বলেন না কেন? যে দেশে সিনেমা হল মানুষ বন্ধ করে দিয়ে কোরআনের মাহফিল ঘরে ঘরে দিতে পারে, ওই দেশে সর্বাত্মক মুনাফিকরা চেষ্টা চালিয়ে কোরআন বিদায় সামনে করতে পারে না। ওই নম্বরে বলেছেন কোরআনের কারণে যদি ওমরকে আল্লাহ তাআলা maaf করতে পারে, ওমরের সম্মান মর্যাদা যদি আল্লাহ জিরো থেকে হিরো করে দিতে পারে, ও কোরআন আজও আমাদের সামনে আছে না নেই? আমরাও যদি সে কোরআন মানতে পারি, মানানোর পক্ষে যদি আমরা হাত রাখতে পারি, ওইরকম ওমর, ওসমান, আলী, আবু বকরের মতো সম্মান মর্যাদা আল্লাহ আজও বাড়াতে পারে। প্রাণপ্রিয় বগুড়াবাসী, এজন্য আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিই মরার আগ পর্যন্ত আমরা যেন অন্তত কোরআন মানতে পারি। কোরআন থেকে যেন এক চুল পরিমাণ আমরা সরে না দাঁড়াই। কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। প্রাণপ্রিয় বগুড়াবাসী, আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলিম। আপনি নামের আগে মোহাম্মদ লিখেন, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন। আপনি দাবি করেন আপনি মুসলিম। আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার জীবনের যত কিছু দরকার সব আল্লাহ কোরআনে প্যাকেজ আকারে দিয়েছে। একেবারে জন্ম থেকে মৃত্যু, রান্না ঘর থেকে রাষ্ট্র জীবন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যতটুকু দরকার কোনটা আল্লাহ বাদ দেয়নি, সব আল্লাহর ভেতরে পোড়া করে দিয়েছে। অতএব এটা ছেড়ে দেওয়ার কোনো অপশন আছে বলে আমার জানা নেই। আপনি যদি ইচ্ছাকৃত ভাবে আল্লাহর কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলেন, আড়াল করে ফেলেন, কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, একদিকে দুনিয়ার জীবনটা আল্লাহ লাঞ্ছনার গঞ্জনা দিয়ে ভরিয়ে দেবে, অপরদিকে আখিরাতে আল্লাহ আপনার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করবে। কি বলছি, আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। সূরা তাহা 124 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, যে বা যারা এখানে যে কেউ হতে পারে, যারাই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি কোরআন দিয়ে চলবে না, আল্লাহ বলেন তাদের জীবনটাকে আমি আল্লাহ দমকা আটোসাটো করে দিব। কে বলছেন? সে যদি তামাম দুনিয়ার মালিকও হয় অসুবিধা নেই,
আর জীবনে সুখ থাকবে কিন্তু শান্তি থাকবে না। একথা আমার না আল্লাহর? এই আয়াতের আলোকে আজ মিলান যাদের জীবন জিন্দেগিতে কোরআন নেই, যারা কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলেছে, ওরা যত টাকার মালিক হয় না কেন, যত বিঘা জমির মালিক হয় না কেন, আপনি দেখেন ওদের জীবনে 4 পয়সার শান্তি নেই। বলেন না কেন? সাধারণ একটা মানুষ রাতে ঘুমালে সকালে 8টা 9টা বেজে যায়, এরপরও চোখ খুলতে চায় না। যাদের জীবন জিন্দেগিতে কোরআন নেই, যারা কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলেছে, সর্বাত্মক আবু জাহেল আবু লাহাবের মতো চেষ্টা করছে কি করে কোরআন বিদা করা যায়। আপনি মিলান, সারা রাত কেটে যায়, 1টা মিনিটের জন্য ওর চোখে ঘুম আসে না। সাধারণ মানুষ লোহা খেয়ে হজম করতে পারে, কোরআন বিদ্বেষীদের দিকে তাকান, ওরা একটা চা খাবে, তাও আবার লাল চা, আবার চিনি ছাড়া। বল না কেন? ওদের টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, কোন দিক দিয়ে ওদের কোনো ঘাটতি নেই, অভাব নেই। এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, শুধু দেখবে, খেতে পারবে না, খেলেই মারা যাবে।